গুড মর্নিং সকলকে। স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পরই একটা লং ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসলাম। একটুখানি ব্যস্ততার জন্য আমি ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি। তো সকাল সকাল স্নান, ঘরের পুজো, ব্রেকফাস্ট সবটা হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে সপ্তর্ষির জন্মদিন। তো জন্মদিন আর বাংলা ডেট এই বছর একদম মিলে গেছে। তো সেই জন্য আজকে একটু ঘরোয়াভাবে কিছু করার চেষ্টা আছে, আর পরের দিনটা অন্যরকমভাবে একটু সেলিব্রেট করব। সবটাই প্ল্যান করে রেখেছি, কতদূর কী হচ্ছে সবটাই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিও শেষে যদি তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগে, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো তোমাদের নিয়ে আজকে দিনটা তাহলে শুরু করা যায়। তো বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। মাংস আমি ম্যারিনেট করে রেখেই গেছিলাম। এখানে বিরিয়ানির জল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাটন কষা। আজকের দুপুরের মেনুতে রাখছি মাটন বিরিয়ানি, ওর সবথেকে পছন্দের খাবার। তো দেখো, দুপুরের খাওয়া দাওয়া করি সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই গেছিলাম বাবা লোকনাথ ভুজিয়া স্টোরসে, যেখান থেকে আমি দই বড়া খাই ইন্দ্রপ্রস্থে। সেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম দই ফুচকা। তারপর এখান থেকে গিয়েছিলাম আমরা, একটা আমাদের গেট টুগেদার ছিল ফ্রেন্ডসদের সাথে, সেখানে। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আর দই ফুচকাটা দেখে কিন্তু আমার লিটারেলি জিভে জল চলে এসেছিল। যাই হোক, ফুচকার প্রতি আমাদের সকলের দুর্বলতা রয়েছে। এখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে গেছিলাম আমরা প্যাপিলিওতে। তো এইখানে রাত্রে আজকে ফ্রেন্ডসদের সাথে একটুখানি সময় কাটিয়েছিলাম। একটুখানি না, অনেকটা সময় কাটিয়েছিলাম। প্রচুর আড্ডা হয়েছে, হাসি মজা গল্প হয়েছে। বন্ধু মানেই তো মুড একদম রিফ্রেশ হয়ে যায়। টানও বেজায় খুশি, কারণ এখানে এসে সেও একটা বন্ধু পেয়ে গিয়েছিল। অনেকটা সময় কাটিয়েছি। এরপর ঘড়িতে যখন 12টা, সবাই মিলে সপ্তর্ষিকে একটা উইশ করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় হাবুদা। মানে সত্যি আমি অনেক ভালো মানুষ দেখেছি, তো হাবুদার মতন মানুষ কিন্তু সত্যিই হয় না, না বললেই হতো না কথাটা। যাই হোক, খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছি। অলমোস্ট ঘড়িতে এখন 12টা 15 বাজে রাত্রি। যাই হোক, এরপর পরের দিনের ভিডিওটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে 12 আগস্ট। আজকে সারাটা দিন আমি নানান প্ল্যান করে রেখেছি, তো সবটাই তোমরা দেখতে পাবে। তো ওয়েদারটা দেখলাম খুব বেশি গরম নেই, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে। তো চলে এসেছি বিএম গ্র্যান্ডে। এখানে রয়েছে আজকে দুপুরের লাঞ্চটা এখানেই করব। আমি ফোন করে ওদের সমস্তটা অ্যারেঞ্জ করে রাখতে বলেছিলাম। মানে আজকের দুপুর বলো রাত্রি বলো সবটাই কিন্তু আমি, সপ্তর্ষি কোনোটাই জানে না, সমস্তটাই প্ল্যান করে রেখেছিলাম। এই হোটেলের অ্যাম্বিয়েন্স অসাধারণ অ্যাম্বিয়েন্স। এখানে তোমার ভেতরে 4 রকমের রেস্টুরেন্ট রয়েছে। তো আমি আজকে যাব একদম, যেহেতু বাঙালিভাবে ওর দুপুরটা সেলিব্রেট করার ইচ্ছে আছে, তো আমি যাব ঠাম্মির হেসেলে। তো তার আগে ভাবলাম তোমাদের একবার ভিউটা দেখাই। অসাধারণ ভিউ। সারা রাত বৃষ্টি হওয়ার জন্য ঘাসগুলো একটু ভেজা ভেজা হয়েই ছিল। আর আজকে সেরকম সুইমিং পুলটাও দেখলাম ফাঁকা, নাহলে এখানে প্রচুর লোক থাকে, বক্স বাজে, ডান্স হয়। তো আজকে দেখলাম ফাঁকাই রয়েছে। তো চলো চলে যাব ঠাম্মির হেসেলে। এখন ঘড়িতে ওই 1:45 মতো বাজে, খুব বেশি লেট হয়নি আমাদের। ঠাম্মির হেসেলে আসলেই কেমন জানি মনটা পুজো পুজো হয়ে যায়। তার কারণ তোমরাই বুঝতে পারবে। দেখো, চারিদিকটা কিন্তু পুজোর থিমের মতন করে সাজানো, পাখা, কুলো, গামছা। ঠিক ঠাম্মিরা যেরকম পানের বাটা, পান খেতে পছন্দ করে, জাঁতা, সুপরি সব দিয়েই কিন্তু এই জায়গাটা সাজানো। একদম আধুনিক একটা, আমার ভীষণ আধুনিক লেগেছে এই ব্যাপারটা। সেই যেন পুরনো কালের একটুখানি স্মৃতি হঠাৎ করেই ভেসে এসেছে এখানে এসে। তো প্রথমেই ঢোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমপানা, অসাধারণ খেতে ছিল। এরপর চলে এসেছে দুপুরের লাঞ্চ, সাথে ছিল ওর পছন্দের লুচি। অনেক কিছুই ছিল। ছিল পোলাও, সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ছানার ডালনা, আলু পটলের তরকারি, কোপ্তা, মাছের বড়া, শুক্তো, পটল ছেচকি, পটল ভাজা, পাঁপড়, দই, মিষ্টি, চাটনি। রান্নার কথা তো নতুন করে কিছু বলা নেই, অসাধারণ রান্নাবান্না হয়েছিল। তো এখানে আমরা একটুখানি আগে প্রথমে ওই খেয়েছে। মটন কষাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা মাটন থালি নিয়েছিলাম।
যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা একটুখানি এইগুলো ঘুরছিলাম। এখানে বেশ সেই ছোটো ছোটো মাটির বউ পুতুল, হাত পাখা সব ছিল, তান একটু নিয়ে খেলা করছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছি। আমার বরাবরই সপ্তর্ষির জন্মদিনটা পালন করেই এসেছি, কারণ ওর সাথে আমার টোটাল 9 বছরের পথ জার্নি, কারণ 2 বছর আলাপ আর 7 বছরের বিবাহিত জীবন। এমন কোনো বছর হয়নি যে আমি ওর বার্থডে সেলিব্রেট করিনি। প্রতি বছর আমি কিছু না কিছু সারপ্রাইজ বার্থডে ওর জন্য প্ল্যান করেই থাকি। এর আগের বার আমরা দীঘাতে ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম, হোটেল রেজেন্টাতে। তো দেখো, রাত্রে চলে এসেছিলাম প্যাপিলিওতে। আমি ফোনে সমস্তটা ওদের যেভাবে বলে রেখেছিলাম ওরা সেইভাবেই সবটা অ্যারেঞ্জ করেছিল, এবং এখানকার প্রতিটা স্টাফের বিহেভিয়ার অসাধারণ। আমাকে কোনো কিছুই ওরা করতে দেয়নি, সমস্তটা ওরা অ্যারেঞ্জ করেছিল। আমি শুধু বাইরে থেকে কেকটা নিয়ে এসেছিলাম। তো আমার সত্যি কথা আমার প্রচণ্ড ভালো লেগেছে, আর অ্যাম্বিয়েন্স তো অসাধারণ। তো যাই হোক, এখানে কেক কাটিং হচ্ছে। এই ছিল সারা দিন সপ্তর্ষির যা যা আর কি আমি দেখলে দুপুর বলো রাত বলো যেভাবে পেরেছি আমার তরফ থেকে সেইভাবেই বার্থডেটা সেলিব্রেট করার চেষ্টা করেছি। ও ভীষণ খুশি হয়েছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসলে জীবনের যা যাই স্পেশাল দিন থাকুক না কেন, আমার সব কিছু সেলিব্রেট করতে ভীষণ ভালো লাগে। তো তার মধ্যে জন্মদিনটা আমার সব থেকে বেশি পছন্দের, যে আমার মনে হয় জন্মদিনটা একটু আলাদা রকম সেলিব্রেট করলে হয়তো সত্যিই ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো।